আসসালামু আলাইকুম। কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একেবারে হোটেলের মতো পারফেক্ট মুচমুচে আর খাস্তা সিঙ্গারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তা না হলে মিস করে যাবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। সিঙ্গারার জন্য প্রথমে এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি করে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ নিলাম। এখন এগুলোকে একটু ভালো করে ছেঁচে নেব। এই ছেঁচা আদা আর কাঁচামরিচের জন্য সিঙ্গারার ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো ছেঁচে নিয়েছি। এখন একটি পাতিল গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন 1 মিনিটের জন্য পাঁচফোড়নটা আমি তেলে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মৌরিটাকে 1 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ছেঁচে রাখা আদা আর কাঁচামরিচটা। এখন আবারও 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ চীনাবাদাম। এখন চীনাবাদামটা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। এখন আলু দিয়ে আমি 5-6 মিনিটের জন্য ভেজে নেব। আর এখানে আলুটা যত ভালো ভাজা হবে সিঙ্গারার ফ্লেভারটা কিন্তু তত বেশি ভালো হবে। একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, স্বাদমতো লবণ, স্বাদমতো লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 টেবিল চামচ টালা জিরার গুঁড়া। এখন সব কিছু আবারও একটু ভালো করে কষিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দেব। পানি দিয়ে সব কিছু আবারও একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে আলুটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ। এই যে প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। আলুর পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর সামান্য একটু পানি আছে। এখন আমি চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়া আর 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাতিলটাকে ঢেকে 5 মিনিটের জন্য একেবারে লো আঁচে রান্না করে নেব। আর এই তো 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো সিঙ্গারার পুরটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে আর পুরটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। আর সিঙ্গারার জন্য সিঙ্গারার পুরটা একেবারে ঝরঝরে হতে হবে। সামান্য পরিমাণ পানি থাকলেও কিন্তু সিঙ্গারাটা নষ্ট হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে পুরটা ঠান্ডা করে নেব। আর এখানে আমি সিঙ্গারার ডোয়ের জন্য নিয়ে নিলাম 2.5 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম 1.5 চা চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে, এতে সিঙ্গারাটা অনেক খাস্তা আর মুচমুচে হবে। দিয়ে দিলাম কালো জিরা। এখন সব শুকনা উপকরণ একটু ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে, এতে সিঙ্গারাটা কিন্তু অনেক খাস্তা হবে। এখন ময়দা আর তেলটা খুব ভালো করে আমি মেখে নেব। যতক্ষণ পর্যন্ত না ময়দাটা মুট করলে একেবারে টাইট হয়ে লেগে থাকে ততক্ষণ পর্যন্ত আমি ময়দাটা মেখে নেব। আর যদি প্রয়োজন লাগে তাহলে আরেকটু তেল দিয়ে নেব। এই তো দেখো ময়দাটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ নর্মাল পানি দেব। আর পানিটা কিন্তু একবারে দেব না, একটু একটু করে দিয়ে একটি শক্ত ডো করে নিতে হবে। আর সিঙ্গারার জন্য অবশ্যই শক্ত একটি ডো করতে হবে, তা না হলে কিন্তু সিঙ্গারাটা ভাজার সময় সিঙ্গারার উপরটাতে একটু একটু বাবলস দেখা দেবে। আর এই বাবলসের মধ্যে কিন্তু অনেকটাই তেল এসে যাবে, তখন সিঙ্গারাটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তার জন্য অবশ্যই সিঙ্গারার ডোটা অনেকটাই শক্ত করতে হবে। এই তো দেখো কতটা শক্ত হয়েছে। এখন আমি ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। এই যে 15 মিনিট পরে সিঙ্গারার ডোয়ের থেকে সামান্য পরিমাণ ডো নিয়েছি। এখন ডোটা দিয়ে আমি ছোট করে একটি রুটি বেলে নেব। আর সিঙ্গারার রুটি কিন্তু অবশ্যই একটু লম্বা টাইপের বেলতে হবে। আর রুটি বেলার সময় কোনো তেল অথবা
ময়দা ব্যবহার করা যাবে না। ডোটা যদি পারফেক্ট হয় তাহলে তেল ময়দা ছাড়াই রুটিটা বেলে নেওয়া যাবে। আর এই তো দেখো সিঙ্গারার রুটিটা কতটা মোটা করেছি। এখন রুটিটাকে মাঝখান থেকে ভাঁজ দিয়ে আমি সমান সমান 2 ভাগ করে নেব। এই তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সিঙ্গারার সাইডটা লাগিয়ে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিতে হয়। এখানে বলে বোঝানোর কিছু নেই, তোমরা একটু খেয়াল করে দেখো তাহলেই তোমরা বুঝে নিতে পারবে। এই তো প্রথমে 2টা পাশ এভাবে লাগিয়ে দেব, এরপরে সামনের 2টা পাশ লাগিয়ে দেব। এই তো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে সিঙ্গারা। এখন তোমাদেরকে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সিঙ্গারা ভাঁজ করার। এই তো সামান্য পানি দিয়ে নিলাম সাইডটাতে। এখন 2 পাশটা ঠিক এভাবে করে ভাঁজ করে নিলাম। আর সিঙ্গারার মধ্যে সিঙ্গারার পুরটা কিন্তু একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। তোমরা একটু খেয়াল করো ভাঁজটা কিভাবে দিয়েছি, তাহলেই বুঝতে পারবে। এই তো রুটির চারপাশে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, এতে সিঙ্গারার মুখটা সহজেই বন্ধ করা যাবে, সহজেই খুলে যাবে না। এখন এভাবে আলতো হাতে চেপে লাগিয়ে দেব। এই তো দেখো কত সুন্দর হয়ে গিয়েছে সিঙ্গারা। এখানে আমি কিছু সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন একটু ধৈর্য সহকারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারা ভাজার জন্য একটি লোহার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু হালকা গরম থাকতে হবে। আর সিঙ্গারা অবশ্যই ডুবো তেলেই ভাজতে হবে। এখন এক এক করে আমি কিছু সিঙ্গারা এর মধ্যে দিয়ে দেব। আর এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে কম আর লোয়ের থেকে সামান্য বেশি রাখতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য সিঙ্গারাগুলোকে এই লো আঁচে ভেজে নেব। আর 5 মিনিটের মধ্যে কিছুক্ষণ পরপর সিঙ্গারাগুলোকে নেড়ে চেড়ে দেব। সিঙ্গারাগুলো 5 মিনিট লো আঁচে ভাজার পরে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। এখন এই মিডিয়াম টু হাই আঁচে আমি সিঙ্গারাগুলোকে আবারও 5 মিনিটের জন্য ভেজে নেব। আর এই 5 মিনিটের মধ্যে 1 থেকে 1.5 মিনিট পরপর সিঙ্গারাগুলোকে অবশ্যই একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে সিঙ্গারাগুলো একদিক দিয়ে বেশি কালার এসে যাবে, একদিক দিয়ে একেবারেই কালার আসবে না। তার জন্য সিঙ্গারাগুলোকে একটু ভালো করে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। 5 মিনিট হাই হিটে সিঙ্গারাগুলোকে ভেজে নেওয়ার পরে চুলার আঁচটা আবারও লো করে দিতে হবে। আর লো হিটে সিঙ্গারাগুলোকে আবারও 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আর ঠিক এভাবে করেই 5 মিনিট লো হিটে 5 মিনিট হাই হিটে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা কালার আসছে ততক্ষণ পর্যন্ত। আর এভাবে করে ভাজলে সিঙ্গারাগুলো অবশ্যই 100% দোকানের মতো পারফেক্ট হবে, একেবারে খাস্তা হবে। সিঙ্গারা ভাজার জন্য চুলার আঁচটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট। এই চুলার আঁচটা ফলো করলে কিন্তু সিঙ্গারাগুলো একেবারেই দোকানের মতো খাস্তা হবে। আর এই তো সিঙ্গারাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নেব। তোমরা তোমাদের পছন্দের যে কোনো সস দিয়েই কিন্তু সিঙ্গারাটা খেয়ে নিতে পারবে। আশা করি সিঙ্গারার এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক দেবে, কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে একটি সিঙ্গারা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর এই সিঙ্গারাটা কিন্তু সহজে নেতিয়ে যাবে না, অনেকক্ষণ মুচমুচে থাকবে। দেখো সিঙ্গারাটা কিন্তু অনেক গরম আছে, সহজে ধরা যাচ্ছে না, তারপরেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আজকের মতো খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।